এই বাড়িটা কেমন যেন অদ্ভুত লাগছে জানো। তার চেয়ে অদ্ভুত এই বাড়ির মানুষগুলো। আমারও অনেক খটকা লাগছে। মনে হচ্ছে কেমন যেন একটা রহস্য লুকিয়ে গেছে। আচ্ছা, তুমি এখানে কেন আসলে? দেখো, মা যখন বিদেশ চলে যায়, যাওয়ার আগে এই বাড়িটা একটা ছোট্ট মেয়েকে লিখে দিয়ে গেছিল। দেশে আসার পর ভাবলাম যে দেশে যেহেতু আসছি, কিছুদিন মার স্মৃতি জড়ানো এই বাড়িটায় থেকে যাই। কিন্তু যেই এই বাড়িটায় ঢুকলাম তখন থেকে মনে হচ্ছে যে একটা কেমন জানি গোলক ধাঁধার মধ্যে ফেসে গিয়েছি। গোলক দাদা? কেমন গোলক দাদা? এখানে আসার পর দেখলাম যারা এখানে আছে তাদের কাউকেই আমি চিনি না। আর যে মেয়েটার নামে এই বাড়িটা লিখে দিয়ে গেছে সেই মেয়েটাকেও আর পাইনি। কিন্তু অদ্ভুত বিষয়টা কি জানো, মাঝে মধ্যে একটা মেয়ে আমার সামনে আসে, আবার পালিয়েও যায়। পালিয়ে যায় না ঠিক, কেমন জানি উদাও হয়ে যায়। আবার নিজেকে আমিষা বলে দাবি করছে। সে যদি আমিষাই হয়ে থাকে তাহলে লুকোচুরি করবে কেন? আচ্ছা, মেয়েটা কি এই বাড়িতেই থাকে? জানি না, মাঝে মাঝে উদয় হয়, আবার কোথায় জানি মিলিয়ে যায়। তোমার কথা শুনে আমার খুব ভয় করছে। হয়তো আমারও করছে, কিন্তু এই রহস্যের জট না খুলে আমি কোথাও যাব না। আচ্ছা, আমাদের যদি কোনো ক্ষতি হয়? তারপরও সে এই রহস্যের জটটা আমার খুলতেই হবে। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমায় পড়েছি।